স্বাগতম, নমস্কার। আজকের ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের সঙ্গে থাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের অনুষ্ঠান করতে বসেছি। এবং আপনারা জানেন যে শহর কলকাতায় অলমোস্ট, আমি জানি না দুর্গাপুরের খবর, আমি জানি না শিলিগুড়ির খবর বা কল্যাণীর খবরটা খানিকটা জানি, পুজো মণ্ডপগুলো মোটামুটি রেডি, ফাইনাল টাচ হচ্ছে। এখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং, আজকের দিনে দুর্গাপুজো মানে হচ্ছে গিয়ে টপমোস্ট ইঞ্জিনিয়ারদের কাজ। কিছু মেশিনারিজ, কিছু টেকনোলজি, যেটার মধ্যে আইটি তো ভয়ঙ্কর ভাবে বিগত প্রায় 10 বছর ধরে চলছে, এবং আইটি না থাকলে প্রাইজই পায় না। আমার বন্ধু মন্ত্রী অরূপ বিশ্বাস, তিনি প্রতি বছরই আইটির কিছু একটা কায়দা করেন। তো পুজো তো এদেরই না, নেতা মন্ত্রী দাদা ভাইয়া, তারপরে আমাদের মতন সাদা মাটা লোক, সব মিলেমিশে তো এক হয়ে যাওয়ার একটা বাঙালি উৎসব। কিন্তু যেটা এবারের পুজোতে চেপে ধরেছে সেটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবং এই ব্যাপারে আমার বক্তব্য এবং আমার কর্তারও বক্তব্য যে প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি সাবস্টিটিউট নেই। আমার পাশে বসে রয়েছে ভাইস চ্যান্সেলর ইউএম জয়পুর, ওয়েলকাম। নমস্কার। এবং আমার বাঁদিকে বসে রয়েছেন আমার পুরনো বন্ধু মিস্টার অনিশ বিশ্বনাথ। তিনি অ্যাবসলিউটলি দীর্ঘদিন ধরে রয়েছেন বাংলার বিভিন্ন কর্মক্ষেত্রে, তাকে ওয়েলকাম করি। এবং অনিশের স্পেশালিটি হচ্ছে গিয়ে তিনি এই চাকরি বাকরি অর্থাৎ ক্যাম্পাস ইন্টারভিউ থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাপার দক্ষতার সঙ্গে করেন। দেশ বিদেশ বহু জায়গায় তার যাতায়াত রয়েছে, কানেকশন তার অসাধারণ, অসামান্য। অনিশকে ওয়েলকাম করি আজকের অনুষ্ঠানে। নমস্কার স্যার, একদম প্রথমেই আমি বলছি যে রিসেন্টলি কতগুলো ব্যাপার হয়েছে বড় মারাত্মক। সেই ফেসবুকে দেখছি, সে একটা জায়গায় বসে প্রধানমন্ত্রী আর ডোনাল্ড ট্রাম্প একসাথে কোন একটা মন্দিরে বসে লুচি টুচি খাচ্ছে। এই যদি চলতে দেখে এবার কেলেঙ্কারি কান্ট্রি পরে, তো মানে এটা লোককে 12টা বাজিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। তো এটার নেতিবাচক দিক আমি বলছি না, এটা তো মজা পাচ্ছে লোকে, কিন্তু মজাটা ভয়ঙ্করতার দিকে যাবে না, ইনক্লুডিং দ্য পূজা, যে পূজাতে এটাকে ইউটিলাইজ করা হচ্ছে। দেখুন, ভয়ঙ্করতার দিক তো আছেই, ভয়ঙ্করতার দিক আছে। দুটো তিনটে কথা বলবো। এক হচ্ছে, আপনি যে কথাটা বললেন ওটা হয়তো ভয়ঙ্কর নয়। কেন আপনাকে বলে দিচ্ছি, কারণ আপনি যখন বললেন মোটামুটি 90-95% লোক কিন্তু সঙ্গে সঙ্গে এটা বুঝে গেছে যে এরকম একটা ভিডিও এআই দিয়ে তৈরি হয়েছে, বুঝে যাচ্ছে। কাজেই এখন লোকে মোটামুটি এটা বুঝে নিয়েছে যে কোনটা সত্যি ভিডিও আর কোনটা এআই জেনারেটেড ভিডিও, এটা বোঝা যায়। এবং এই ডিপ ফেকের যে ব্যাপারটা, যে আমার মুখ দিয়ে যা খুশি একটা বলিয়ে নিল, একদম মনে হলো আমিই বলছি, এটাকে চ্যালেঞ্জ করা যায়। এবং যে এআই এর সাহায্যে ডিপ ফেকটা তৈরি করা হয়েছে, সেই এআই কিন্তু আবার বলে দেবে যে হ্যাঁ, এটা ডিপ ফেক ভিডিও, এটা সত্যিকারের ভিডিও নয়। ফলে ইট ইজ চ্যালেঞ্জেবল। এবং তার ফলে আমার মনে হয় যে এআই মেড ভিডিও, যেগুলো লোকে দেখে আগে সত্যি ভাবতো, সেগুলো ধীরে 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 কমে যাচ্ছে। এখন হয়তো 90% লোক একটা এআই ভিডিও দেখলেই বুঝে যায় এটা তো এআই দিয়ে বানানো হয়েছে। যেমন নরেন্দ্র মোদীজি এবং ডোনাল্ড ট্রাম্প একসাথে বসে একটা মন্দিরে প্রসাদ খাচ্ছে, এটা যে এআই জেনারেটেড ভিডিও, এটা দেখলে আজকের দিনে আমার মনে হয় 90-95% লোক বুঝে যায়। এবং যদি নাও বোঝে, যদি সেটা নিয়ে কারোর বদনামের জায়গা তৈরি হয়, তাহলে হি ক্যান চ্যালেঞ্জ ইট যে এটা ডিপফেক ভিডিও, এবং সেটা সঙ্গে সঙ্গে আবার এআই দিয়েই বলে দেওয়া যাবে যে হ্যাঁ, এটা সত্যিই ডিপফেক ভিডিও। ফলে দেয়ার ইজ নো প্রবলেম ইন ইট। সেই জায়গাটা ভয়ের বোধ হয় নয়। ভয়ের জায়গাটা একটু অন্য। ভয়ের জায়গাটা জানেন, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে সব থেকে বড় ভয়ের জায়গা, যেখানে পাবলিক, সাধারণ লোক এক্সপোজড, সেটা হচ্ছে সাইবার ক্রাইম। হ্যাঁ, এটা নিয়ে একটু বলুন। এইটা কিন্তু সাধারণ লোকে ভীষণভাবে এক্সপোজড। আজকের দিনে আপনি অফিসে বসে চাকরি করছেন, হঠাৎ আপনার কাছে একটা ফোন আসতে পারে যে তোমার ছেলেকে আমি ধরে এনেছি, কিডন্যাপ করেছি, তুমি এক্ষুনি 1 লাখ টাকা বা 10 লাখ টাকা এই অ্যাকাউন্টে ট্রান্সফার করো, তাহলে আমি তোমার ছেলেকে ছেড়ে দেবো। বাবা বলল যে কে বলছো, কোথা থেকে বলছো? বলছে অত কথা জানি না, আমি তোমাকে ফোনে তোমার ছেলের গলা শোনাচ্ছি। বলে তার ছেলের গলা শুনিয়ে দিল। ছেলের গলা শুনলো, শুনে তো বাবা একদম আতঙ্কিত হয়ে পড়লো।
হয়ে পড়ে 1 লাখ টাকা হোক 10 লাখ টাকা হোক, যে ব্যাংক অ্যাকাউন্ট বলেছে সেই ব্যাংক অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে দিল। ট্রান্সফার করে দেওয়ার পর ফোনটা কেটে দিল। এবার বাবা চিন্তায় কি হবে, কি করে ছেলেকে পাবো। স্কুলে ফোন করলো, স্কুলে ফোন করে দেখলো যে ছেলে কিন্তু স্কুলেই সুন্দর ক্লাস করছে, কিন্তু ছেলের গলা যে শুনেছে, ফোনে যে মানে শোনালো ছেলের গলা। দেখুন আপনার ছেলেরা, আপনার যে মডার্ন জেনারেশন, তারা ভালো বলুন বা খারাপ বলুন, তারা কিন্তু সবাই ইনস্টাগ্রামে সুপারস্টার। ইনস্টাগ্রামে সবার তাদের সুন্দর পেজ রয়েছে, সুন্দর তারা ভিডিও করছে, তাদের ভয়েস দিয়ে করছে। ফলে সেই ভয়েস ইউজ করে, সেই ভয়েস দিয়ে একটা এআই মডেলকে শেখানো যে এর ভয়েসটা একদম চিনে নাও, একদম শিখে ফেলো। এবার একটা স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হলো এআই মডেলকে যে ওই ভয়েসে বলে দাও। ওই ভয়েসে এআই মডেল একদম সুন্দর বলে দেবে যে বাবা আমাকে ধরে নিয়ে এসছে, তুমি আমাকে বাঁচাও। এ কথাটা সেই ছেলে বলেনি, কিন্তু তার গলায় সুন্দরভাবে বলে দেওয়া হয়। এতে সাধারণ লোক ভীষণভাবে এক্সপোজ হচ্ছে। একটা মানে ডিপফেক ভিডিও দেখে লোকে কি বুঝে যাচ্ছে যে এটা ডিপফেক ভিডিও, এটা এআই জেনারেটেড, কিন্তু ছেলের গলা শুনলে কিডন্যাপারের মানে পক্ষ থেকে সে কিন্তু তার মাথা ঠিক রাখতে পারছে না, এবং প্রচুর 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 টাকার লেনদেন হচ্ছে, এবং হিউজ অ্যামাউন্টে, আমরা জানতেও পারি না কি অ্যামাউন্টে এটা সাইবার ফ্রড হচ্ছে। কারণ যে সাইবার ফ্রডের শিকার হয় সে লজ্জায় সেটা বলতে পারে না। সে ধরুন একটা ব্যাংকের কর্মচারী, সে বা ব্যাংকের হয়তো একটা টপ ম্যানেজার, সে নিজে এক্সপোজড হয়ে গিয়ে দিয়ে দিয়েছে। বা সে হয়তো একটা এআই এক্সপার্ট, সে তার ছেলের গলা শুনে এত ভয় পেয়ে গেছে টাকা দিয়ে দিয়েছে। বা সে হয়তো একটা সাইবার ক্রাইম স্পেশালিস্ট, সে টাকা দিয়ে দিয়েছে। এরকম জিনিসও দেখা যায়, কিন্তু তারা লজ্জায় বলতে পারে না যে আমি এত বড় একজন, মানে আমি সবাইকে বলে বেড়াই আর আমি এক্সপোজড হয়ে গিয়ে আমি টাকা দিয়ে দিলাম। এই লজ্জায় সে বলতে পারে না, কিন্তু আমাদের আশেপাশে প্রচুর লোক এক্সপোজ হচ্ছে। এই জায়গাটা থেকে সবার একটু সাবধান থাকা দরকার আমার মনে হয়। এইটা এআই এর একটা অসুবিধাজনক জায়গা তৈরি হয়েছে। সেটা লোকে আস্তে আস্তে, কিন্তু আবার সেই পজিটিভ দিক হচ্ছে, ইতিবাচক ভাবে বলতে গেলে যে লোকে আস্তে আস্তে জেনে যাচ্ছে। আমি যেমন বললাম, এরকম কথা আরো অনেকে অনেক সময় টিভির ক্যামেরায় বা বিভিন্ন মিডিয়ার সাহায্যে বা আজকের দিনে সোশ্যাল মিডিয়ার সাহায্যে তারা বারবার এই কথা তুলে ধরেছে। ফলে লোকে জেনে যাচ্ছে যে হ্যাঁ, এরকম টাইপের সাইবার ক্রাইম হচ্ছে। ফলে সেই সাইবার ক্রাইমের সংখ্যা নিশ্চয়ই আস্তে আস্তে কমবে। আরেকটা চিন্তার জায়গা আছে, সেটা হচ্ছে যে দেখুন, আমি আজকের দিনে একটা সাধারণ লোকের মধ্যে একটা কথা চলছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো ভাবতে পারে না, তার কাছে যে ডেটাটা রয়েছে সে সেই ডেটার বেসিসে আনসার দেয়। এরম একটা সাধারণ কথা লোকের মধ্যে রয়েছে। দেখুন আজকের দিনে এটা সত্যি নয়। আগে যেটা ছিল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার কাছে যে ডেটাটা থাকতো সেই ডেটা থেকে সে তথ্য খুঁজে বার করে উত্তর দিত, বুঝতে পারলেন? ফলে সেই তথ্যটা যদি তার কাছে না থাকে তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উত্তর দিতে পারে না। এটা আগের কথা। আজকের কথা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রিসার্চ এমন জায়গায় চলে গেছে যে আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজে রিসার্চ করতে পারে। ও বাবা, সে তো সাংঘাতিক হয়ে গেল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজে রিসার্চ করতে পারে, এবং নিজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু মানে যে সলিউশনটা এক্সিস্ট করে না সেই প্রবলেমের সলিউশন সে বার করার চেষ্টা করতে পারে, এবং অনেক ক্ষেত্রে করেও দিতে পারে। এটা একটা খুব বড় চিন্তার বিষয়। আরও একটা চিন্তার বিষয় রয়েছে, সেটা দেখুন, আবার সেই চিন্তার বিষয় আমি বলবো না, আমি বলবো হিউম্যান ব্রেন সবসময় এমন জিনিস খুঁজে নিয়েছে যেটা একটা নতুন করে প্রগতির সুযোগ দেয়। যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে খুঁজে নিয়েছে, সেই একইভাবে কম্পিউটারকে কোনো সময় খুঁজে নিয়েছিল, সে একইভাবে বিজ্ঞানকে কোনো সময় খুঁজে নিয়েছিল। আমরা যখন ছোট ছিলাম, আমরা এসে লিখতাম কলেজে, বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ। আমাদের পরের জেনারেশন লিখতো কম্পিউটার অভিশাপ না আশীর্বাদ। আজকের জেনারেশন লেখে যে এআই অভিশাপ না আশীর্বাদ। ফলে আস্তে আস্তে হিউম্যান বিং আবার এমন কিছু একটা খুঁজে নেবে যেটা কিন্তু আবার নতুন করে চাকরি তৈরি করবে, প্রগতি তৈরি করবে, সবকিছু হবে। ফলে চিন্তার জায়গা না, কিন্তু এই মুহূর্তে এটা একটু বোঝা দরকার যে এআই কিন্তু আজকের দিনে নিজে রিসার্চ করতে পারে। যে সলিউশন এক্সিস্ট করে না সেই সলিউশন সে বলে দিতে পারে। অনেক সময় এমন হয় যে আমি কোনো একটা পিএইচডি ডিফেন্সে গিয়ে যখন আমাকে পিএইচডি টপিকটা বললো,
3-4 বছর ধরে যে লোকটা রিসার্চ করে সেটাকে সলিউশন বার করেছে, আমি 1 মিনিটের মধ্যে আজকের দিনে প্রোগ্রামিং জিপিটি ফিপিটি যেগুলো আছে ওগুলো ইউজ করে পুরো সেই জিনিসটার প্রোগ্রাম আর্টিফিশিয়ালি জেনারেট করে দিয়ে দিচ্ছে। লোকটা এদিকে 4 বছর ধরে রিসার্চ করে সেই প্রোগ্রামটা লিখেছে, এআই 5 মিনিটের মধ্যে লিখে দিয়ে দিচ্ছে। এরকম উদাহরণেও কিন্তু আমি দেখি। এবং আরেকটা চিন্তার জায়গা আছে যে এআই ইজ নট অনলি গেটিং ইমোশনাল। আমরা বলতাম না যে এআই এর মধ্যে তো ইমোশনস থাকবে না, ইমোশনস অনেক দূরের ব্যাপার। এআই ইজ নাও প্র্যাকটিসিং এমপ্যাথি, মানে আপনার জায়গায় বসে সে চিন্তা করতে পারবে যে আপনার পরিস্থিতিটা কি। মানুষের মানে আপনি এআইকে বললেন যে আমি এরকম একটা সমস্যায় পড়েছি, আপনি কোন জিপিটিকে বললেন যে আমি এরকম একটা সমস্যায় পড়েছি, তুমি আমাকে বলো আমার কি করা উচিত। আপনি জিজ্ঞেস করলে যা উত্তর দেবে, আনিশজি জিজ্ঞেস করলে অন্য উত্তর দেবে। তার কারণ হচ্ছে আনিশজিকে চিনে নিয়েছে, আনিশজির সাথে অনেকদিন ধরে ইন্টারাক্ট করছে, হি হ্যাজ আন্ডারস্টুড হোয়াট হি ইজ আর হাউ হি ইজ, সেই অনুযায়ী উত্তর দেবে। মানে নট অনলি ইমোশন, এমপ্যাথি। ফলে এরম কিছু কিছু ফ্যাক্টর ঢুকে পড়েছে যেগুলো মানে আমাদের থট প্রসেসকে একটু নাড়িয়ে দিতে পারে। আজকের দিনে লোকেরা এখনো সেটা এতটা এখনো তাহলে তো যত দিন যাবে সেটা আরো অ্যাডভান্স হবে, তো হবে এবং সেটা সম্বন্ধে বলে দেবে। অচেনা লোকের সম্বন্ধে বলে কি করে দেবে? অচেনা লোককে যে চেনে না তার সম্বন্ধে আপনি বলতে পারেন। ব্যাপারটা বুঝুন, যেটা মানুষ পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ততটা পারবে। মানুষ যা পারে না তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়িয়ে গিয়ে পারবে। সেটা টাইমের দিক দিয়ে পারতে পারে, যে মানুষ 5 মিনিটে পারে, আর্টিফিশিয়াল 1 মিনিটে পারে, সেটা হতে পারে। কিন্তু যেটা মানুষ পারেই না সেটাও পারবে করে, যাকে চেনে না তার সম্বন্ধে বলবে করে, সেটা অন্য জিনিস হয়ে গেল। কিন্তু হ্যাঁ, যার সাথে সে ইন্টারাক্ট করছে তাকে চিনে, তার সম্বন্ধে তার জায়গায় রেখে এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকের দিনে কিন্তু বলতে পারে। ফলে এইসব জায়গাগুলো থেকে আমাদের একটু খেয়াল রাখতে হবে, আমাদের একটু বুঝে সেই অনুযায়ী কাজ করতে হবে, সেই অনুযায়ী চলতে হবে। তবে আমি মনে করি ইন দ্য লং রান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের জন্য নিশ্চয়ই আশীর্বাদ। তার কারণ হচ্ছে যে আমরা অনেক কিছু অনেক সহজে করে ফেলতে পারছি। জানেন, আগের দিনে যখন ধরুন সে ফর এক্সাম্পল স্পেন থেকে একটা মেল আসতো, ইমেল আসতো, বা অত দূর যেতে হবে না, মিডল ইস্ট অব্দি যান, মিডল ইস্ট থেকে একটা ইমেল আসতো, আমরা এক্সপেক্ট করতাম ইমেলটাকে বুঝতে আমার একদম ঘাম ছুটে যাবে, এত খারাপ ইংরেজিতে লেখা থাকবে যে ওটা আমি কিছু বুঝতেই পারবো না, বুঝতে আমার অনেক সময় লাগবে। আজকের দিনে একদম পরিষ্কার ভাষায় সুন্দর ইংরেজিতে ইমেল আসে। তার কারণ ইমেলগুলো ড্রাফটিং তো সব এআই করে দিয়েছে, কিন্তু ওই লোকগুলো তো সেই এআই এর সাহায্যে সুন্দরভাবে ড্রাফটিং করে করছে। সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা লোক সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছে, যদি সেটাকে পজিটিভভাবে মানুষ ইউজ করে তাহলে অনেক সুন্দর পজিটিভ ভিডিও দিয়ে লোককে অনুপ্রাণিত করতে পারে। ফলে এই সব দিকগুলো আছে। এবং চাকরির দিক দিয়েও আমার মনে হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এত জব ক্রিয়েট করেছে, কিন্তু প্রত্যেকটা সেক্টরে এআই লাগছে। ফলে আজকে এআই এর সফটওয়্যার বানানোর এত রিকোয়ারমেন্ট, এত হিউজ রিকোয়ারমেন্ট, যে সেই রিকোয়ারমেন্ট কিন্তু যত জব লস হয়েছে তার চেয়ে অনেক বেশি। এবারে বলবেন তাহলে সেই জবগুলো আমরা পাচ্ছি না কেন? এই কারণে পাচ্ছেন না, তার কারণ হচ্ছে সবাই এআই জানে না। ধরুন আজকের দিনে হয়তো আমি জানি না, আমি একটু বাড়িয়েই বলছি, হয়তো 10% লোক এআই ইউজ করতে জানে, তাও বোধহয় বেশি হয়ে গেল ফিগারটা, তার চেয়েও কম হবে। 5 to 10% লোক এআই ইউজ করতে জানে, আর এআই মডেল ট্রেন করতে জানে, মানে এআই তৈরি করতে জানে, এটা হয়তো 0.0001%। কিন্তু সেই এআই মডেল তৈরি করার এত রিকোয়ারমেন্ট যে সেটা যদি লোকে শেখে তাহলে সবাই জব পেয়ে যাবে। কিন্তু সেই জবটা, যে জবগুলো চলে যাচ্ছে বিকজ অফ এআই, সেই জবগুলো এখনো রিপ্লেসড এই কারণে হচ্ছে না কারণ এআই মডেল তৈরি করার অত লোক তৈরি হয়নি। কিন্তু ইন দ্য লং রান আমি মনে করি 5 বছরের মধ্যে বা আসছে 10 বছরের মধ্যে বা 5 বছরের মধ্যেই রাদার, যে আমরা আমাদের সমস্ত কলেজে যেভাবে এআই মডেল ট্রেন করা শেখাচ্ছি, বা এত সুন্দর সুন্দর কোর্স ইন্টারনেটে এসে গেছে, বা বড় বড় কোম্পানিজ লাইক গুগল, মাইক্রোসফট এত সুন্দর সুন্দর ইনিশিয়েটিভ নিয়েছে টু টিচ পিপল হাউ টু ট্রেন এআই মডেলস, হাউ টু বিল্ড এআই মডেলস, সেগুলো যখন সব লোক আস্তে আস্তে শিখে যাবে তখন প্রচুর জব ক্রিয়েটেড হবে। এবং জব ক্রিয়েটেড অলরেডি হয়েছে, সেই জবগুলো লোকে পাবে। এবং তাতে আমার মনে হয় যে এআই যেসব জবগুলো নিয়ে নিয়েছে সেই জবের ঘাটতিটা আমার মনে হয় পূরণ হবে, এটা আমার ধারণা। এবং দেখুন, মানে ইতিহাস সাক্ষী, আমি আগেও বলেছি, আরেকবার রিপিট করব, যে মানুষ সবসময় এমন এমন জিনিস খুঁজে নেয় যেটা কেউ ভাবতেও পারে না।
ধরুন কোনো সময় এক সময় মানুষ ভাবতোই না যে বিজ্ঞান, তারপরে মানুষ ভাবতেও না যে কম্পিউটার, তারপর যখন ভাবলো বিজ্ঞান সব জব নিয়ে নেবে তখন কম্পিউটার চলে এলো, যখন ভাবতেও পারলো যে কম্পিউটার সব জব নিয়ে নেবে তখন শুধু এটা ভাবতো যে কম্পিউটার সব জব নিয়ে নেবে তাহলে কি হবে, তখন এআই চলে এলো, এখন এআই দিয়ে চাকরি হচ্ছে। ফলে ভবিষ্যতে আবার এমন কিছু দিয়ে চাকরি তৈরি হবে যেটা কিন্তু মানুষ আজকে হয়তো ভাবতে পারছে না, কিন্তু 5 বছর 10 বছর বাদে ভাবতে পারবে। আপনি এআই এর মধ্যেই ভাবুন না, এআইটা যেই সবাই শিখে গেল, অনেক কিছু হয়ে গেল, তখন জেন এআই চলে এলো, জেন এআই যেই হয়ে গেল তখন এজেন্টিক এআই চলে এলো। এরকম বিভিন্ন রকম জিনিস তো তৈরি হয়েই চলেছে। এমনভাবে এআই এর বাইরেও একটা আলাদা জগৎ তৈরি হয়ে যাবে যেখানে কিন্তু আবার প্রচুর প্রচুর চাকরি তৈরি হবে। এই ইতিহাস সাক্ষী এবং মানুষ সেটা করবে। কি মনে হয় আপনার ওপিনিয়ন বলুন, কারণ আপনি মার্কেটে ঘুরছেন, ডিমান্ডটা কি রকম এটা তৈরি হচ্ছে? ডেফিনেটলি if you are not comfortable in Bengali, you can speak in English, doesn't matter, because our viewers are very much engaged with this language, definitely whatever he has mentioned in the last program. আমি বাংলাতে Bengali with English, definitely বাংলাতে শুরু করব, মাঝে মাঝে হয়তো ইংলিশ আসবে। চলো। ডেফিনেটলি স্যার যেটা বলেছে is 100% correct, because এখন জব মার্কেট is evolving, because everybody is afraid ki AI is coming the market, job loss হচ্ছে, but from what my understanding is কিছু কিছু জব অংশ হয়তো যদি কমে হয়, যে অনেক জব অংশ বাড়ছে, a lot of opportunities, নতুন opportunities create হচ্ছে because AI is also evolving, ঠিক আছে? কারণ যেরকম AI চালাতেও একজন লোক লাগবে, বুঝেছে? লাইক সাপোজ স্যার একটা এক্সাম্পল দিয়েছে যে অনেক পার্টিকুলার মেইলস আসছে ফ্রম ফরেন কান্ট্রিজ, যেটা আগে আমরা বুঝতে পারছিলাম না, বাট এখন কি হচ্ছে যে লাইক বিকজ অফ এআই there is somebody who is actually using this AI to get the job done, মানে ও এআইটা ইউজ করে ভালো করে মেইল সাজাচ্ছে, ভালো করে মেইল বানাচ্ছে, and it is coming in the same way in many companies. What is happening is AI is অনেক মানে যারা ফ্রেশার্স ওরা একটু ভয় পাচ্ছে যে এআই এসছে আমাদের জবটা চলে যাচ্ছে, বাট ইট ইজ নট দ্যাট। এআই ইজ অ্যাকচুয়ালি ইজ হেল্পিং দ্যাম ইন রিফাইনিং দেয়ার জবস। কারণ অনেক যখন ওরা চাকরি যখন হয়তো ওকে একটা কোড লিখতে বলছে, তো ডেফিনেটলি হি ইজ ইউজিং দ্য হেল্প অফ এআই টু রিফাইন হিজ কোড। তো এইটাতে ডেফিনেটলি কাজের অনেক এফিসিয়েন্সিও বেড়ে গেছে। তো এআই যখন এসছে তো ডেফিনেটলি অনেক পজিটিভসও আছে ইন দ্য মার্কেট। সো দের ইজ অলওয়েজ আ পজিটিভ, বিকজ এনি নিউ টেকনোলজি এটা তো মার্কেটের জন্য ভালো, বিকজ নিউ টেকনোলজি মিনস নিউ জবস আর ক্রিয়েটেড। তো ডেফিনেটলি মানে যারা বলছে মানে দের ইজ আ থিঙ্কিং দ্যাট ভয় করার কারণ নেই। এখন এআই মডেলের ডিফারেন্ট এআই যে এভলভ হচ্ছে, ডিফারেন্ট কোর্সেস আছে যেটা আমাদের স্টুডেন্ট আছে, ওই জন্য আমরা ওদেরকে এইসব ট্রেনিং করাই যে ওরা যেরকম use this new technology, use AI to refine yourself, to learn new technologies, to help in the job search. তখন ওরা যখন একটা জবে যখন অ্যাপ্লাই করছে, আগে স্টুডেন্ট রিজিউমেতে নর্মাল ওদের যে ট্রেনিং কোর্স বা সার্টিফিকেশন দিত, বাট নাও এখন ওরা এই যে এআই দিয়ে যে কোর্সেসগুলো হচ্ছে সেটা যখন মেনশন করছে, তখন জব মার্কেটে ডেফিনেটলি ওদের যখন কাজ হচ্ছে মানে ওদের হেল্প হচ্ছে। আমি একটা এক্সাম্পল বলছি, লাইক আগে কি হতো, একটা কোম্পানি একটা জব মার্কেটে আসছে, হান্ড্রেডস অফ স্টুডেন্টস অ্যাপ্লাই করছে, এখন অনেক স্টুডেন্টস সেটাতে রিজেক্ট হয়ে যাচ্ছে বিকজ ওরা ঠিক মতন করছে না। ওয়াই? বিকজ এখন যদি একটা কোম্পানিতে 1000 স্টুডেন্টস একটা অ্যাপ্লাই করে একটা জবে, তো ডেফিনেটলি ওইটা তো মেশিন ইজ ইন্টারাক্টিং ওভার দে, একটা HR এর পসিবল না কি সব কটা ও সার্চ করে। তখন কি হয়েছে, ATS রেজিউমেস আছে, ATS দ্যাট ইজ রেজিউমেকে ট্র্যাক করে থ্রু ATS বানায়, ATS ফ্রেন্ডের রেজিউমেতে ওইটাতে স্টুডেন্টসের ওইটা অ্যাপ্লাই করে। এখন আমরা কি করেছি, উই আর ট্রেনিং দ্য স্টুডেন্টস কি ওরা হাউ টু মেক দ্য ATS ফ্রেন্ডলি রেজিউমেস। কিছু কিওয়ার্ডস আছে যেটা তোমার রেজিউমেসে বানাতে হবে, তাকে ওয়েন ইউ আর অ্যাপ্লাইং ফর দ্য জব, দ্য মেশিন যখন সফটওয়্যার ওইটাকে ট্র্যাক করছে বা ফিল্টার করছে, তোমার কিওয়ার্ডস আছে, তোমার সিভিও ফিল্টার হচ্ছে। তো AI is definitely helping the students over there because they have understood how to utilize the AI for their benefit. না ধরুন 2000 আমি একটু বিরক্ত করছি আপনাদের, সুন্দর ডিসকাশনটা চলছিল। সাধারণ লোকের যাতে বুঝতে একটু সুবিধা হয়, আনিসি যে পয়েন্টটা বললেন খুব সুন্দর বললেন, একটু যদি বুঝতে সুবিধা হয় একটু ক্ল্যারিফাই করব। খুব সিম্পল ব্যাপার, আজকে একটা কোম্পানির 5টা লোক দরকার, সে সিভি পেয়েছে 10,000-এর মধ্যে 5 জনকে সিলেক্ট করতে হবে। তাহলে যে HR ওই কোম্পানির, তাকে কি করতে হবে, 10,000টা সিভি পড়তে হবে, পড়ে দেখতে হবে কোন 5টা সিভি আমার জন্য ভালো। না করে কোম্পানিরা কি করছে, একটা AI সফটওয়্যার ইউজ করছে, যাকে এই 10,000 সিভি ফিট করে দিচ্ছে। AI নিজে
সেখান থেকে সিলেক্ট করে বলে দিচ্ছে তোমার কোম্পানির জন্য এই 5টা সিভি বেস্ট, মানে সবকটা সিভিকে একটা স্কোর দিচ্ছে, যেটাকে আমরা এটিএস স্কোর বলি, অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম স্কোর। এই স্কোর বলে থাকি, এই স্কোরটা সব সিভিকে দিয়ে দিচ্ছে। তার মধ্যে সব থেকে বেশি স্কোর হলো যে 5টা সিভির, সেই 5টা সিভিকে সিলেক্ট করে নিচ্ছে। এটা এআই বেস করছে। আমরা এবারে কি করছি সেটাই অনিশজি বলার চেষ্টা করছিলেন। আমরা স্টুডেন্টদেরকে শেখাচ্ছি যে এটিএস সফটওয়্যারটা কিভাবে কাজ করে, এআই সফটওয়্যারটা কিভাবে ওই 5টা সিভিকে সিলেক্ট করে। তুমি যদি সেটা শিখে যাও তাহলে তুমি সেইভাবেই তোমার সিভিটা বানাবে। বোঝাতে পারলাম কথাটা? এআই সফটওয়্যারটা তো ওই 5টা সিভিকে সিলেক্ট করবে, ওই 10,000 সিভির মধ্যে তো 5টা সিভিকে সিলেক্ট করবে। তাহলে আমার স্টুডেন্টরা যদি জানে যে ওই এটিএস কোডটা কিভাবে কাজ করে, এআই সফটওয়্যারটা কিভাবে কাজ করে, তাহলে স্টুডেন্টরা তাদের সিভিটাকে সেই অনুযায়ী লিখবে যাতে করে তার সিভিটা সিলেক্টেড হয়। এইটা আমরা স্টুডেন্টদের শেখাই। কিন্তু আবার সেই শুধু এই ট্রিকটুকু শিখিয়ে দিলে হবে না, কারণ ওর মধ্যে অনেক ফ্যাক্টর থাকে। তাতে থাকবে যে তোমাকে 5টা হ্যাকাথনে পার্টিসিপেট করতে হবে, তোমায় 10টা রিসার্চ পেপার পাবলিশ করতে হবে। সেই জন্য আমরা প্রথম বছর থেকে স্টুডেন্টদেরকে রিসার্চ পেপার পাবলিশিং, স্টুডেন্টদেরকে হ্যাকাথনে পার্টিসিপেট করানো, স্টুডেন্টদেরকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস শেখানো, যেগুলোতে ওই সিভির স্কোর বাড়ে, সেগুলো আমরা স্টুডেন্টদেরকে ডে 1 থেকে শেখাই, যাতে অটোমেটিক্যালি তাদের সিভির স্কোরটা বেশি হয়। অন্য বিভিন্ন জায়গায় না আমরা শুনেছি যে জিজ্ঞেস করে কোম্পানিতে, আচ্ছা আপনাদের কি অটোমেটিক ট্র্যাকিং হবে? তাহলে আমার ছেলের চান্সটা কমে যায়। আপনি যদি নিজে দেখেন, আমরা খুব খুশি হই যদি অটোমেটিক ট্র্যাকিং হয়, কারণ আমরা তো সেই অটোমেটিক ট্র্যাকিং অনুযায়ী ফার্স্ট ইয়ার থেকে পড়াচ্ছি। আমি তো শিখে, আমি তো জিনিসটা জেনে তাদের পড়াচ্ছি, বুঝতে পারলেন? সেই জন্য মানে আমাদের পক্ষে আমরা খুব খুশি হই যদি অটোমেটিক ট্র্যাকিং হয়। আমরা স্টুডেন্টদেরকে কিন্তু সেই অনুযায়ী শিখিয়েছি এবং হি প্লেজ আ বিগ রোল দেয়ার। উনিও সেটা শেখান, স্টুডেন্টদের ভীষণভাবে উনি শেখান, যাতে করে উনি যেসব কোম্পানিকে আনেন সেসব কোম্পানিতে আমাদের স্টুডেন্টরা ক্র্যাক করতে পারেন। লুকিং ব্যাক, যে আমরা মানে উই ফাউন্ড from 2005-06 like that, from till today at least 20 years at a big section তারা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং আইটি করছে। তো তারা তো প্রফেসর চ্যাটার্জির কাছে তারা এআই শিখতে আরম্ভ করেছে ধরুন 1 বছর 1.5 বছর ম্যাক্সিমাম। তাহলে এতদিন যে তারা শিখে চাকরি বাকরি করছে, তাদের উপর তারা কি নতুন ভাবে শিখতে পারবে? এটা আপনাদের স্টুডেন্টদের এআই ইজ আ ভ্যালু অ্যাড, আমি বলতে পারি। ঠিক আছে, ও যা কোর্স করছে, ইঞ্জিনিয়ারিং কোর্স তো করছে, তো হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, definitely he is following the curriculum, he is following the job, এত বছর যে চলছে, he has become an engineer, but AI has become now a value addition. তো আমরা যখন because it is a new, because we have to go with the trends, আমরা ট্রেন্ডের সাথে আমাদের এগোতে হবে। তো ডেফিনেটলি যখন স্টুডেন্টরা AI পড়ছে, ইটস এ ভ্যালু এডিশন। ওর যা পড়েছে তাকে রিফাইন করে, তাকে আরো অ্যাডভান্স মোডে করে এআই ওকে সাহায্য করছে। AI is also integrated into the syllabus. So definitely, because এখন একটা কোম্পানিতেও যখন ইন্টারভিউ চায়, there are certain new things which the company wants. কোম্পানি চায় যে স্টুডেন্টস এটাও শিখুক, বিকজ ওটা ইন্টারভিউতে জিজ্ঞেস করবে, certain parameters থাকে। তো once they start this courses, once they start, এখন এই যে ওরা যে এত বছর কোর্স করেছে, ওই যে AI কোর্স এখন মডেল তো is going according to the trend. এখন যা কোম্পানি চাইছে, এখন যা মার্কেট চাইছে, it is helping him. তাহলে ওই জন্য ডেফিনেটলি ইটস আ ভ্যালু এডিশন। ও যখন এআই পড়ছে তার সাথে, হি ইজ অলওয়েজ অ্যান ইঞ্জিনিয়ার, হি উইল বি আ বেটার রিফাইন্ড ইঞ্জিনিয়ার। তাহলে তো এটা তো অসুবিধা থাকা উচিত। আমি এখানেও একটা পয়েন্ট অ্যাড করব। দেখুন, আমাদের কলেজে, আমি এই কথাটা আগেও বলেছি, আমাদের কলেজে আমরা সব স্টুডেন্টদেরকে না অনলাইন লার্নিং এর ফ্রি লাইসেন্স দিই। তার মানে সব স্টুডেন্ট চাইলে আজকে 4th ইয়ার পাস আউট হওয়ার আগে বা 3rd ইয়ারে পাস আউট হয়ে যাওয়ার আগে সে চাইলে 10টা MITর কোর্স, 10টা হার্ভার্ডের কোর্স, 10টা গুগলের কোর্স, 20টা মাইক্রোসফটের কোর্স, n নাম্বার অফ কোর্সেস ফ্রম n নাম্বার অফ অর্গানাইজেশনস কিন্তু একটা স্টুডেন্ট পড়তে পারে ফ্রি অফ কস্ট, অ্যান্ড দ্য সার্টিফিকেট অলসো কামস টু দেম ফ্রি অফ কস্ট। হঠাৎ এটা কিভাবে রিলেটেবল আপনার প্রশ্নের সাথে? এই একই জিনিসটা এখন আমরা আমাদের অ্যালুমনিদের করে দিয়েছি। আমরা আমাদের সব অ্যালুমনি মেম্বারদের, যে বাইরে গেলেন ওরা তো অনেক আগেই এগুলোকে শিখে ফেলেছে। নট নেসেসারি। আমরা অনেক এগিয়ে আছি, এগুলো একদমই ভুল কথা। আমরা যেটা বলছিলাম যে আমরা আমাদের সমস্ত অ্যালুমনি মেম্বারদের অনলাইন লার্নিং এর ফ্রি লাইসেন্স দিয়ে দিয়েছি, শুধু এক্সিস্টিং স্টুডেন্টদের না। কোনো এক স্টুডেন্ট ভাবুন 20 বছর আগে পাস আউট হয়ে বেরিয়েছে আমাদের IM থেকে বা UM থেকে, 20 বছর আগে যে ছেলেটা পাস আউট হয়েছে, আজকে সে ফ্রি অনলাইন লার্নিং এর লাইসেন্স পেয়েছে, যার থ্রুতে সে 100টা MITর কোর্স, 200টা হার্ভার্ডের কোর্স সে অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট করতে পারছে।
অ্যান্ড তারা এত থ্যাঙ্কফুল, তারা বারবার আমাদের বলেছে যে কোনো কলেজ, কোনো ইনস্টিটিউট তার অ্যালুমনির বোধহয় এত খেয়াল রাখে না আপনারা যেভাবে রাখেন। মানে আমরা কবে পাস আউট হয়ে বেরিয়ে গেছি, আজকেও আপনারা আমাদের ফ্রি লাইসেন্স দিচ্ছেন। এবং সেই লাইসেন্সটা পাওয়াতে তারা কি হয়েছে, তারা যে ছেলেটা 20 বছর আগে পাস আউট করে বেরিয়েছে, ভেবে দেখুন সে তো একটু ডিট্যাচড হয়ে গেছে, তার পক্ষে এআই শেখাটা তো একটু ডিফিকাল্ট নিশ্চয়ই। সে সেই লাইসেন্সটা পেয়ে খুব সহজে মানে পৃথিবীর শ্রেষ্ঠ টিচারদের কাছ থেকে অনলাইনে এআই শিখতে পাচ্ছে, জেন এআই শিখতে পাচ্ছে, এজেন্টিক এআই শিখতে পাচ্ছে, নতুন নতুন অ্যাপ চ্যাট জিপিটি মানে বেস্ট অফ ভার্সনস ইউজ করছে, ব্রড ইউজ করছে, কত রকমের এআই সফটওয়্যার তারা ইউজ করতে শিখছে। এবং এআই সফটওয়্যার সে মানে ওই মানে যেহেতু সে লাইসেন্সটা পেয়েছে, সে দ্য বেস্ট অফ টিচার্সদের থেকে শিখছে, শিখে ইজ বিকামিং কম্প্যাটেবল ফর দ্য ইন্ডাস্ট্রি এগেন। সে যেটা তার ভ্যালু একটু কমে যাচ্ছিল, 20 বছর আগে পাস আউট হয়েছে, সে অতটা মানে হয়তো এআই নিয়ে অতটা ওয়াকিবহাল ছিল না, আজকে সে ওয়াকিবহাল হয়ে যাচ্ছে, ফলে ইজ বিকামিং মোর রেলিভেন্ট ফর দ্য ইন্ডাস্ট্রি। মানে আমাদের যেসব অ্যালুমনিরা আইএনইএম গ্রুপ থেকে পাস আউট হয়েছে, তারা 20 বছর আগেই পাস আউট হোক আর 10 বছর আগেই পাস আউট হোক, দে আর গেটিং ভেরি ভেরি রেলিভেন্ট ফর দ্য ইন্ডাস্ট্রি। কাজেই আমাদের একটা ব্যাপার হচ্ছে যে এবার দুর্গাপুজোর বিভিন্ন মঞ্চে, আমি তো একদম গোড়াতেই বললাম, এআই কিন্তু আসছেই। এবার এআই ব্যাপারটা কি আপনারা বেশ খানিকটা কিন্তু প্রফেসর চ্যাটার্জির কাছ থেকে শুনলেন, এখানে মিস্টার বিশ্বনাথ আছেন তার কাছ থেকে শুনলেন। কিন্তু একটা ব্যাপার হচ্ছে আপনার কাছে যেটা জিজ্ঞেস করি, ইউ অলসো এনজয়িং দ্য পূজা ফেস্টিভ্যাল, যে এইটা চলতে চলতে এমন একটা দিন হয়তো আসবে যখন মানে ঘরে ঘরে নন টেকনিক্যাল ছেলেরা ওই টুকটুক করে মোবাইলের মধ্যে এআইটা শিখে যাবে। করছে তো অলরেডি, ইটস অলরেডি হ্যাপেনিং, মানে এটা অলরেডি হচ্ছে। বিকজ আজকাল মানে নট অনলি ইঞ্জিনিয়ার্স আপনি বলবেন, ইভেন আ স্মল স্টুডেন্ট, ইভেন আমাদের বাচ্চারা যারা স্কুলে পড়ছে, দে অলসো ইউজ মোবাইল, এন্ড ওরা শিখছে অ্যাডভান্টেজ। এআই ইজ হেল্পিং देम ইন देयर কোর্স। ফেসবুকে ছাড়ছে কি করে, তারা তো ইঞ্জিনিয়ার না কেউ। তবে একটা জিনিস বুঝতে হবে, তারা কিন্তু এআই ইউজ করা শিখছে। আমাদের কাজটা কিন্তু এআই ইউজ করা শেখানো নয়, আমাদের কাজটা কিন্তু এআই অ্যাপ জেনারেট করা শেখানো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলেন? আর আজকের দিনে না অনেক 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 এরকম এআই অ্যাপ্লিকেশনস এসে গেছে, যে অ্যাপ্লিকেশনসগুলোকে ইউজ করে আপনি নতুন নতুন এআই অ্যাপ্লিকেশন বানাতে পারেন। সেগুলো আমরা এনকারেজ করি। তুমি যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ দিয়ে এই অ্যাপ্লিকেশন বানাতে পারো, মানে বেশি কোড না লিখে, নো কোড লিখে তুমি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ দিয়ে বানাতে পারো, সেগুলোও আমরা বানানো স্টুডেন্টদের শেখাই। সঙ্গে আমাদের যেটা কাজ, যে প্রপার একদম মানে জিপিটি মডেল শেখানো, এলএলএম শেখানো, এইগুলো আমরা স্টুডেন্টদের শেখাই। স্কুলের স্টুডেন্টদের কথা উনি যেটা বললেন, সেটা স্কুলের স্টুডেন্টরা মানে এআই ইউজ করা আছে, মানে ওদের স্টাডিজের জন্য। আপনি যে বললেন না সবার সাথে, মানে ইটস বিকামিং আ ডে টু ডে অ্যাফেয়ার অ্যাকচুয়ালি। আজকে তো শেষ করতে হচ্ছে, তবে শেষ পর্বটি হায়ার কোর্স নিয়ে, মানে বিটেক চাকরিতে চলে গেলাম 90% or more, I think more. But what's about MTech, MBA, post graduation? এই ব্যাপারটা, এই সাবজেক্টটার কিন্তু আমাদের কাছে বেশ কিছু তথ্য এসছে। আই ডোন্ট নো, মানে আমাদের পক্ষে বলা সম্ভব, হ্যাঁ এনার পক্ষে বলা সম্ভব। দ্য হায়ার এডুকেশন নেক্সট উইক। আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার।